হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু দ্য ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা কি, আজকের ভিডিও একটা অন্যরকম ভিডিও হতে চলেছে। আমি এখন যাদের সাথে কথা বলছি তারা হচ্ছে ফিউচার অফিসার্স। তোমরা কারা? ডব্লিউবিসিএস অফিসার, সামনের 2024-এর ফিউচার অফিসার্সদের সাথে কথা বলছি। আজকে ব্যাচটা আছে তাদের জন্য। আজকে আমাদের তাদের জন্য একটা লক্ষ্যভেদ বলে একটা ব্যাচ লঞ্চ করতে চলেছি, ঠিক আছে? আজকে সেটা তার ওভারভিউ দেবো। এর পরবর্তী ভিডিওতে আমরা একটা রোড ম্যাপ আনবো, ঠিক আছে? লক্ষ্যভেদ ব্যাচটা কি, এই ব্যাচটা কিসের জন্য, ঠিক আছে? সম্পূর্ণ ডিটেলস তোমরা ভিডিওর মাধ্যমে পাবে। এই ভিডিওতে আমরা কী কী করতে চলেছি তোমরা ভালো করে দেখো ভিডিওটা, তোমাদের প্রিপারেশনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবো আমরা, ঠিক আছে? তাহলে আমরা যেটা সম্পর্কে কথা বলবো আজকে সেটা হচ্ছে পঞ্চমৃত। পঞ্চমৃত সম্পর্কে কথা বলবো। পঞ্চমৃতটা কী সেটা জানবো, কী কারণে আমরা এটা লঞ্চ করতে চলেছি এবং এর নামটা কী, কী জন্য দিয়েছি। ওকে, তো এই ব্যাচটা সম্পূর্ণভাবে পরিচালিত হবে আমার দ্বারা এবং আমাদের রিক স্যারের দ্বারা। ওকে, চলো দেখা যাক পঞ্চমৃতটা কী। ওকে, তো পঞ্চমৃতটা হলো তোমার পাঁচটা জিনিসের উপর, পাঁচটা, যেটা আমাদের অ্যাসপিরেন্টরা যারা ডব্লিউবিসিএসের জন্য প্রিপারেশন করছো তারা সকলে পাঁচটা জিনিসের উপর তাদের মধ্যে প্রবলেম হয়, ঠিক আছে? অ্যাসপিরেন্টরা যখন আমরা প্রিপারেশন করি আমাদের পাঁচটা জিনিস নিয়ে আমাদের পুরোপুরিভাবে ডাউট থাকে। আমরা প্রিপারেশন কীভাবে করবো বুঝতে পারা যায় না। তো পাঁচটা যে প্রবলেম আছে অ্যাসপিরেন্টদের প্রবলেমগুলো নিয়ে আমরা কি পঞ্চমৃত নিয়ে এসেছি এবং পাঁচটা প্রবলেমের সলিউশন আমরা দেবো। আমাদের ক্র্যাক বেঙ্গল টিম তোমাদেরকে সেই সলিউশন দেবে। ইউটিউবের বুকে প্রথমবার হতে চলেছে যে পাঁচটা প্রবলেমের সলিউশন এক জায়গাতে তোমরা পাবে এবং তোমরা তোমাদের প্রিপারেশনকে আরও ভালো করে কি মজবুত করতে পারবে। তাহলে কি, চলো দেখা যায় পাঁচটা প্রবলেমটা কী এবং তার সলিউশনটা কী। তাহলে পাঁচটা প্রবলেম হচ্ছে আমরা কী করি। প্রথম হচ্ছে যেটা থিম বেসড প্রিপারেশন, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর কী করবো, 1 পেজের সলিউশন। 3 নম্বর হচ্ছে 100 ডেজ রোড ম্যাপ। তারপর হচ্ছে 4 নম্বর হচ্ছে 1-to-1 মেন্টরশিপ এবং হচ্ছে ডাউট সলভিং ক্লাসেস। ওকে, তো আমরা ডিটেলসটা জানি এর সম্পর্কে, ঠিক আছে? থিম বেসড প্রিপারেশন, ঠিক আছে? থিম বেসড প্রিপারেশনটা কী এর সম্পর্কে আমরা জানবো এবং আমাদের প্রিপারেশনটা কীভাবে নেওয়া উচিত তার সম্পর্কে জানবো। ওকে, আমরা সকলে কী করি, আমরা কী করি যে আমরা লক্ষ্মীকান্তের বই বা স্পেকট্রাম বই পেজ টু পেজ পড়তে শুরু করি। একটা বই হচ্ছে 800 পেজের, ঠিক আছে? লক্ষ্মীকান্তের পেজ হচ্ছে 1200টা পেজের, 70 থেকে 72টা চ্যাপ্টার। পড়াটা কি সম্ভব? সামনে আমাদের হয়তো খুব বেশি হলে 2 থেকে 3 মাস টাইম প্রিলিমসের জন্য। তো এতগুলো বইয়ের এতগুলো পেজ কি পড়া সম্ভব? পেজ টু পেজ পড়া সম্ভব? এবং যদি পড়িও নি তারপর সেটা রিভিশন করা কি সম্ভব? তারপর কি সেটা আমরা কি আরও রিভিশন করে আমরা কি সেটা রিপ্রোডিউস করতে পারবো এক্সামে? পারবো না, অনেকটাই আমাদের প্রবলেম হয়। তাই আমরা এনেছি থিম বেসড প্রিপারেশন। তোমাদের কী করবো, থিম বেসড প্রিপারেশন করবো। তা আমরা কি শুধুমাত্র এটা মুখে বলে দিচ্ছি না, আমাদের কাছে এটার কোনো লজিক আছে বা এর মধ্যে কোনো প্রুফ আছে? আমরা কি কোনো রকম কথা আমরা লজিকবিহীন বলি না, আমরা প্রুফ নিয়ে এসে কথা বলি। চলো শুরু করছে, তোমাদের প্রুফটা দেখাই। প্রুফটা হচ্ছে তোমরা দেখো, যারা 2023-এ এক্সাম দিয়েছো, 2023-এর ডব্লিউবিসিএস যারা এক্সাম দিয়েছো, ডব্লিউবিসি এক্সামে কাট অফ কত ছিল? 101, 101 কাট অফ ছিল জেনারেলের, ঠিক আছে? তো একটা কোশ্চেন এসেছিল, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান ফেডারেশন। এই কোশ্চেনটা এসেছিলো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে কি কোনো কোশ্চেন বোঝাতে আসেনি, এখানে কোশ্চেনটা দেওয়ার মানেটা কি বোঝাতে চাইছি, থিমটা কীভাবে তৈরি হয়, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ দ্য ইন্ডিয়ান ফেডারেশন। এটা হচ্ছে কোশ্চেনটা এসেছে, তার কোশ্চেন আনসার যে যেটা করেছো আলাদা ব্যাপার, কোশ্চেন আনসারে ডি। তাহলে এই যে কোশ্চেনটা আসলো, কোশ্চেনটা আনলো কোথা থেকে, কোশ্চেনটা পেলো কোথা থেকে? ইউপিএসসি ডব্লিউবিসিএস যে আমাদের পিএসসি যে কোশ্চেনটা এনেছে, কোশ্চেনটা কোথা থেকে আনলো, সোর্সটা কোথায়? সকলেই বলছিল 2023-এ যারা এক্সাম দিয়েছে সকলে কি বলছে, ইউপিএসসি প্যাটার্নের কোশ্চেন হয়েছে, ইউপিএসসি টাচ হয়েছে কোশ্চেনে, ঠিক আছে? কোশ্চেনটা অনেক টাফ, সত্যিই টাফ হয়েছে, নাহলে 101 কাট অফ আসে না। তার আগের বার 130-এর ওপর কাট অফ গেছিলো, 101 কাট অফ নেমেছে, তার কারণটাই হচ্ছে কোশ্চেন টাফ হয়েছিল। সকলে বলছিল, স্টুডেন্টদের মুখে শোনা গেছিলো, টিচার্সদের মুখে শোনা গেছিলো কি কোশ্চেনটা কি হচ্ছে ইউপিএসসি টাচ ছিল। ভাই ইউপিএসসি টাচ ছিল না, ইউপিএসসিরই কোশ্চেন ছিল। তাহলে প্রমাণ করে দেখিয়ে দিই তোমাদের। এই কোশ্চেনটা দেখো 2017 সালের কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ দ্য ইন্ডিয়ান ফেডারেলিজম, ঠিক আছে? সেম কোশ্চেন সেম আনসার। তাহলে কোশ্চেনটা কোথা থেকে নিয়েছে, ইউপিএসসির প্রিভিয়াসের কোশ্চেন তুলে নিয়েছে। ওকে, তাহলে আমাদের পিএসসি কী করেছে, ইউপিএসসির কোশ্চেনটা তুলে কপি পেস্ট করে দিয়েছে। এবার আমরা কি বলছি, ইউপিএসসি টাচ কেন না, ইউপিএসসিরই কোশ্চেন তো টাচ তো হবেই অবশ্যই, ইউপিএসসি পেপার ওটা। 2025 থেকে তো ইউপিএসসি প্যাটার্নে হতে চলেছে, তাই এইভাবে ইউপিএসসির কোশ্চেন হয়তো রিপিট আরও বেশি হবে, 2024 আরও বেশি রিপিট হবে। তাহলে কি আমরা কি করেছি, আমরা যে প্রিপারেশন তোমাদের করাবো আমরা থিম বেসড করাবো। দেখো এখানে কি আছে, ইন্ডিয়ান ফেডারেশনের উপর কোশ্চেন এসে, ওকে, ইন্ডিয়ান ফেডারেশনের উপর কোশ্চেন এসে, ইউপিএসসি তো ফেডারেলিজমের উপর কোশ্চেন এসে। তাহলে একটা থিম কি পাওয়া গেলো, ফেডারেলিজম। তাহলে কি পাওয়া গেলো, ফেডারেলিজম হচ্ছে একটা কি থিম। আমরা ঠিক এইভাবে তোমাদেরকে প্রিপারেশন করাবো। আমরা কী করবো, ভিডিও আনবো যে থিমের উপর কোশ্চেন এসেছে, প্রিভিয়াস 20 ইয়ার্স প্লাস পিওয়াইকিউ, ঠিক আছে? 20 বছরের যে পিওয়াইকিউ ডব্লিউবিসিএস এবং ইউপিএসসির দুটোরই মার্জ করে যে থিমের উপর কোশ্চেন এসেছে, টোটাল মিনিমাম 100 থেকে 150টা প্রায় থিম হতে চলেছে, সব মিলিয়ে, সমস্ত সাবজেক্ট মিলিয়ে, সমস্ত সাবজেক্ট থিম বেসড। আমরা একটা থিম ধরবো,
থিমে কীভাবে কী কোশ্চেন আছে PYQ, সেই থিমটাকে পড়ো, আমরা টু দ্য পয়েন্ট পড়বো, গোটা বই আমাদের পড়ার দরকার নেই। তোমরা যারা প্রিপারেশন অলরেডি করে নিয়েছো বা অলরেডি যাদের প্রিপারেশন হয়ে গেছে বা অনেক দিন ধরে যারা প্রিপারেশন করছো, তাদের জন্য একটা রিভিশন পারপাসে কাজ করবো এবং তাদেরকে টু দ্য পয়েন্ট হিট করাবে। এটা সেই জন্য আমাদের ব্যাচটাকে নাম দিয়েছি লক্ষ্যভেদ। তোমাদের লক্ষ্যকে আমরা ভেদ করবো। ওকে, একদম টু দ্য পয়েন্ট প্রিপারেশন হবে, এখানে কোনো রকমভাবে মানে হাবিজাবি পড়বো না, ঠিক আছে। লক্ষ্মীকান্তের যে ৭০-৭২ চ্যাপ্টার আমাদের পড়ার দরকার নেই, আমরা গুটি কয়েক চ্যাপ্টার পড়বো এবং যেখান থেকে কোশ্চেন UPSC করে, যেখান থেকে কোশ্চেন PSC করে, সেই জায়গাটা আমরা ডিরেক্টলি হিট করবো, ঠিক আছে। এটা তো জাস্ট একটা কোশ্চেন দেখালাম, আরেকটা কোশ্চেন দেখাই। এই কোশ্চেনটা দেখো তোমরা, মেম্বার্স অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি, এটা কোশ্চেনটা পড়েছিল 2023-এর WBCS, ঠিক আছে। এটা যে আনসার করেছো, এখানে আমরা তোমাদেরকে আনসার বলতে আসিনি, এখানে বলতে এসেছি যে কোশ্চেনের সোর্সটা কোথায়। দেখো সেম কোশ্চেন 2013 সালে UPSCতে এসেছিলো, তাহলে কোশ্চেনের রিপিটটা কোথায়, UPSC থেকে রিপিট করেছে। ওকে, নেক্সট কোশ্চেন, আরেকটা কোশ্চেন দেখাচ্ছি। সেম কোশ্চেন দেখো, এখানে বলেছে দ্য টার্ম পলিটিক্যাল জাস্টিস ইজ মেনশন ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আন্ডার হুইচ অফ দিস, ঠিক আছে। এখানে পলিটিক্যাল জাস্টিসের কথা বলা হয়েছে, ঠিক আছে। পলিটিক্যাল জাস্টিস কথা আমরা সকলে জানি প্রিএমবেলে বলা হয়েছে। ওকে, সেম কোশ্চেনটা এসেছিলো দেখো, ইকোনমিক জাস্টিসের কথা এসেছিলো তোমার UPSCতে। তাহলে আমরা যখন পলিটি পড়ছি, আমরা যখন প্রিএমবেল পড়ছি, আমরা যখন পলিটিক্যাল জাস্টিসের কথা পড়ছি বা ইকোনমিক জাস্টিসের কথা পড়ছি, তখন কি আমরা পলিটিক্যাল জাস্টিস পড়বো না? কারণ ওখানে সেম লাইনে লেখা আছে, আমরা যদি প্রিএমবেল পড়ি, একটা শর্ট ফর্ম আছে JCP বলা হয় এটাকে, ঠিক আছে। JCP বল জাস্টিস কি সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। তাহলে পলিটিক্যাল যদি বলছে, তাহলে ইকোনমিকে বলছে, সোশ্যালও জাস্টিসের কথা বলছে প্রিএমবেল আমাদের। ঠিক এইভাবেই আমরা পড়বো। আমরা যখন প্রিএমবেল পড়বো, আমরা টু দ্য পয়েন্ট পড়বো, ঠিক আছে। এক্সাম বেস্ট, থিম বেস্ট পড়বো। সেই জন্য আমাদের ব্যাচটার যে আমাদের পঞ্চম মিনিটে প্রথম যে নাম দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে থিম বেস্ট প্রিপারেশন। তাহলে কি আমরা কি চ্যাপ্টার ওয়াইজ পড়বো না, আমরা কী পড়বো, থিম বেস্ট পড়বো। যে পলিটিতে কতগুলো থিম এসেছে আজ পর্যন্ত, WBCS কতগুলো থিমের ওপর কোশ্চেন এসেছে, UPSCতে কতগুলো থিমের ওপর কোশ্চেন এসেছে, তাহলে আমরা কি WBCS এবং UPSCর কোশ্চেন মার্জ করে পড়বো, ঠিক আছে। আমাদের ভিডিওর মাধ্যমে আমরা যে সলিউশন আনতে চলেছি, আমরা যে ভিডিও আনতে চলেছি, সেখানে কি সেইমভাবে তোমরা পাবে, ঠিক আছে। WBCS এবং UPSCর মার্জ করে পাবে, ঠিক আছে। কারণ কি তোমরা বুঝতে পারছো, তিনটে কোশ্চেন থেকে বোঝালাম। এরপর ইকোনমিক্সের কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো UPSC থেকে কোশ্চেন মানে তুলেছে, সেটাও তোমাদেরকে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। ওকে, তাহলে UPSCর কোশ্চেন কতটা ইম্পর্টেন্ট হয়ে গেছে আমাদের কাছে আজকে WBCS পাস করার জন্য, তাহলে স্যার তোমরা তিনটে কোশ্চেন দেখলে বুঝতে পেরে গেলে। কারণ এই কোশ্চেনগুলো টাফ ছিল, আর এই কোশ্চেনগুলো স্টুডেন্টরা পারেনি। তাহলে এই কোশ্চেনগুলো যখন টাফ কোশ্চেনগুলো যখন UPSC থেকে প্রিপারেশন করে নেবো, অলরেডি আমরা এই কোশ্চেনগুলো পেরে যাবো, বুঝতে পারা গেল। নেক্সট চলো, নেক্সট হচ্ছে আমরা যেটা করতে চলেছি, 1 পেজের সলিউশন। আমরা কি শুধুমাত্র ভিডিও দেবো না, তোমাদেরকে 1 পেজের সলিউশন দেবো, ঠিক আছে। যে টপিক পড়াবো, যে থিমটা পড়াবো, সেই থিমের কি একটা 1 পেজে হ্যান্ড রিটার্ন নোটসে দেবো। কীরকম দেবো, ঠিক তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যে হরপ্পান সিভিলাইজেশন, তার যে এই যে হ্যান্ড রিটার্ন নোটস দেখতে পাচ্ছ, একদম 1 থেকে 2 পেজের মধ্যে, এর বাইরে কোনো পেজ হবে না। তোমরা যে বই পড়ছো পড়ো, যেখানে পড়ছো পড়ো, যে স্যারকে ফলো করছো করো, কোনো অসুবিধা নেই। তোমার শেষ মুহূর্তে স্টুডেন্টদের একটা প্যানিক হয়। কী প্যানিকটা হয়, যে আমরা রিভিশন করতে পারছি না, কীভাবে রিভিশন করবো। সেই রিভিশনের জন্য, তোমাদের রিভিশনের সলভের জন্য আমরা কী করেছি, 1 পেজের সলিউশন এনেছি। এ দেখো একটা বেদিক পিরিয়ডের কোশ্চেন, তোমার টপিক এটা হচ্ছে ইন্দাস ভ্যালি হরপ্পান। তো 1 থেকে 2 পেজের মধ্যে তোমাদের সম্পূর্ণ হ্যান্ড রিটেনভাবে তোমরা পাবে। এক্সামের আগে তোমরা কি ওটা রিভিশন পারপাস ইউজ করতে পারবে। তাহলে কি বুঝতে পারা গেল। তাহলে আমরা কি থিম বেস্ট 1 নম্বর প্রিপারেশন করবো, 2 নম্বর কি 1 পেজের সলিউশন দিতে চলেছি, ঠিক আছে। এটা কোনো ইউটিউবে হয়তো তোমরা ওয়েস্ট বেঙ্গলে পাবে না, ঠিক আছে। আমরা হ্যান্ড রিটেনভাবে নোট দেবো তোমাদেরকে। ওকে, প্রতিটা টপিকের উপর, প্রতিটা থিমের উপর দেবো, বুঝতে পারলে। তোমাদের এই প্রবলেমটা আমরা সলভ করে দিলাম। নেক্সট প্রবলেম কী হচ্ছে, একটা 100 ডেজ ডিটেল রোড ম্যাপ আনতে চলেছি। এটার ভিডিও আমরা পরবর্তীকালে 20 তারিখে আমাদের পোস্ট হবে। ডিটেল রোড ম্যাপটা কি, আমরা 25 তারিখ থেকে আমাদের সম্পূর্ণভাবে ভিডিও পুরোপুরিভাবে লঞ্চ হবে, ঠিক আছে। কীভাবে আমরা করবো, 25 তারিখ থেকে আমরা ফলো করবো, আর 20 তারিখ একটা 100 ডেজের ডিটেল রোড ম্যাপটা আমরা আনবো। তার একটা ছোট্ট ঝলক তোমাদেরকে দেখাই। ঝলকটা কী হচ্ছে, সাপোজ আমরা পলিটি শুরু করেছি, সাপোজ আমরা 25 তারিখ থেকে পলিটি পড়তে শুরু করবো, তা আমাদেরকে ডে ওয়াইজ ভাগ করেছি। 100 ডেজ, 100 দিনে আমরা আমাদের প্রিপারেশনটাকে ভাগ করেছি। তোমরা যারা অনেকেই স্ট্র্যাটেজি করতে প্রবলেম হয়, তোমরা রেগুলার পড়তে পারো না, রেগুলার আমাদেরকে পড়তে কি অনেক প্রবলেম হয় স্টুডেন্টদের, তাহলে কি আমরা ডে ওয়াইজ ডিভিশন করে নিয়েছি। 1 থেকে 100 দিন আমরা ডিভিশন করে নিয়েছি, এবং 100 দিন শুধু এটা না, শুধু নতুন জিনিস পড়বো, এর মধ্যে আমরা রিভিশনটাও করবো। তার মধ্যে কি আমরা কিছু বাফার ডেও রেখেছি। বাফার ডেটা কী জন্য, সাপোজ আমরা পলিটা 15 ডেজ আমরা টাইম দিচ্ছি, 15 ডেজ বা 10 ডেজ আমরা সাপোজ টাইম দেবো, ঠিক আছে। ওটা যেটা যে 20 তারিখে ভিডিওটা আসবে, 20 তারিখে ভিডিও তোমরা দেখতে পাবে। সাপোজ 10 থেকে 15 দিন আমরা টাইম দিলাম পলিটি এরকম ডে ওয়াইজ তোমাদেরকে ডিভিশন করে দেওয়া থাকবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেল প্রত্যেকটা দিন আগের দিন রাত্রে আমরা কী করবো, পোস্ট করে দেবো একটা, যে নেক্সট ডে সাপোজ 25 তারিখ থেকে আমরা শুরু করছি, 24 তারিখ রাতে আমরা কী করবো,
পোস্ট করে দেবো যে কী টপিক তোমাদের 25 তারিখে পড়তে হবে। তোমরা সারাদিন 25 তারিখ সেই টপিকগুলো পড়বে। আমরা তোমাদের জন্য সেই প্রিপারেশনটা আমরা খেটে নিচ্ছি। তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, তোমরা শুধু রোড ম্যাপটা ফলো করবে। 24 তারিখ রাতে আমরা পোস্ট করে দেবো টপিক। সাপোজ ডে 1-এ মেকিং অফ দ্য কনস্টিটিউশন, ফিচার্স, প্রিএম্বল, ইউনিয়ন টেরিটরি অ্যান্ড সিটিজেনশিপ, এটার ওপর তোমাদেরকে টপিক দিয়ে দেবো। এরকম করে ডে ওয়াইজ টপিক ভাগ করে দেবো। সেই টপিকের ওপর তোমরা PYQ সমস্ত জিনিস আমরা প্রোভাইড করে দেবো। সেই ডে ওয়াইজ দেখে নেবে তোমাদের কী প্রিপারেশন করা দরকার। 25 তারিখ সারাদিন তোমরা পড়বে, 25 তারিখ রাত্রে এসে আমাদেরকে ফিডব্যাক জানাবে যে কত পার্সেন্ট তোমাদের প্রিপারেশন হলো। তাহলে কী হচ্ছে, আমরা কী করছি, তোমাদের পুরো প্রিপারেশনটাকে আমরা তোমাদের সাথে থাকছি। তোমাদের এক্সাম হওয়া পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো, ঠিক আছে। শুধু এটাই নয় যে 10 দিন, সাপোজ তোমরা কেউ অন্য ডেটে এক্সাম ভিডিওটা দেখছো অন্য দিন থেকে শুরু, সাপোজ তোমরা 10 দিন পর থেকে শুরু করলে, তাহলে কি তার জন্য কি আমরা বাফার ডেও রেখেছি। সাপোজ তোমরা 10 দিন তোমরা অনেক সময় আমাদের কাজও পড়ে যেতে পারে, কোনো আমাদের ফাংশনে যেতে হতে পারে, কোনো বিয়ে হতে পারে, ঠিক আছে, কোনো বাড়িতে কারো অঘটন ঘটতে পারে। তার কারণে কি আমরা বাফার ডেও রেখেছি। সেই বাফার ডেতে কী হবে, যে প্রিপারেশন তোমরা করতে পারো নি সেই বাফার ডেতে সেটা তোমরা কি প্রিপারেশন করে নিতে পারবে। এই 100 ডেজ ডিটেল রোড ম্যাপটা কি আমরা পরবর্তী ভিডিওতে 20 তারিখে তোমাদেরকে জানাবো কীভাবে তোমাদের সেই রোড ম্যাপটা তৈরি হবে। ওকে, এটা জাস্ট একটা ঝলক তোমাদেরকে দিলাম। ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 হবে। এরপর সাপোজ 10 দিনে আমাদের পলিটি শেষ হলো, 10 দিনের পরে কি 11 দিনে তোমাদেরকে শুধু পলিটির ওপর 100 মার্কস বা 50 মার্কসের কি একটা মক টেস্ট দেবো তোমাদেরকে। সেই মক টেস্ট তোমরা দেখবে, মক টেস্ট দেখে তোমরা কী করবে, তোমাদের মার্কস জানাবে, বুঝতে পারলে। তাহলে কি আমরা সাবজেক্ট ওয়াইজ মক টেস্টও নেবো এবং ফুল লেন্থ মক টেস্টও নেবো, বুঝতে পারলে। 100 ডেজ আমাদের সাথে জুড়ে থাকো, তোমাদের প্রিপারেশনকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। ওকে, নেক্সট পঞ্চম মিনিট যেটা হবে সেটা হচ্ছে তোমাদের মক টেস্ট অ্যান্ড ডাউট সলভিং। আগেই বললাম, তোমাদের যে কোনো ডাউট, যে কোনো প্রবলেম তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগ হয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ বানিয়ে দিচ্ছি WBCS, শুধু স্পেসিফিক্যালি WBCS-এর জন্য। যারা WBCS প্রিপারেশন করবে তারা একমাত্র, আমরা যা সিরিয়াস ক্যান্ডিডেট, যদি একজনও ক্যান্ডিডেট হয় তাকেই আমরা গাইড করবো, বুঝতে পারলে। যদি একজন ক্যান্ডিডেট থাকে, সিরিয়াস ক্যান্ডিডেট যে আমাদের সাথে জুড়ে থাকতে চাই, তাকেই আমরা গাইড করতে রাজি আছি, বুঝতে পারলে। তাই অবশ্যই যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারাই যোগ হবে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ওকে, তা আমরা কী করবো বললাম, 10 দিন ধরে একটা সাবজেক্ট পড়বো, সেই সাবজেক্টে মক টেস্ট দেবো। সেই সাবজেক্টে যে ডাউট সলভিং হবে বা যে কোনো প্রবলেম তোমাদের ডাউট হতে পারে, সেটা আমাদের হোয়াটসঅ্যাপে লিখে দেবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের তোমাদের পিন করে দেবে। সেটা কী করবো, আমরা এক জায়গায় করে আমরা একটা ভিডিও বানিয়ে দেবো। ওকে, তাহলে ডাউট সলভিং প্রবলেমটা তোমাদের হয়ে গেলো, তোমাদের মক টেস্টের প্রবলেমও আমরা সলভ করে দিলাম, তাহলে বুঝতে পারা গেল। এরপর যেটা হবে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদেরকে 1-to-1 মেন্টরশিপ। আমরা তো প্রিপারেশন করতে করতে আমরা অনেক সময় এক্সস্টেড ফিল করি, আমাদের মনে ডিপ্রেশনে যাচ্ছি, আমাদের মধ্যে স্ট্রেস বেড়ে যায়, আমাদের আর ভালো লাগে না, ঠিক আছে, অনেক বেশি পড়ে ফেলি বা না পড়াশোনা কম হলেও আমাদের মধ্যে স্ট্রেস বাড়ে। তাহলে এই যে প্রবলেমগুলো, ঠিক আছে, স্টুডেন্টদের যে এই যে সমস্ত প্রবলেমগুলো, পড়তে না পারা, স্ট্র্যাটেজি ঠিক করতে না পারে, কোন বই পড়বো বুঝতে না পারা, অনেক বেশি প্রবলেম আমাদের মধ্যে দেখা দেয়, ঠিক আছে। তাহলে এই যে প্রবলেমের জন্য আমরা কি 1-to-1 মেন্টরশিপ আনতে চলেছি, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, ঠিক আছে। তোমরা শুধুমাত্র এই নম্বরে আমাদের কল করবে বা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দেবে আমার সাথে বা রিক স্যারের সাথে, যার সাথে তোমাদের কথা বলার ইচ্ছা হবে, তুমি জাস্ট ফোন করবে যে এই নম্বরে এই স্যারের সাথে আমি কথা বলতে চাই। তোমাদের যে কোনো প্রবলেম আমরা খুব ভালো করে তোমাদেরকে সেইভাবে সলিউশন দেওয়ার চেষ্টা করবো। 1-to-1 মেন্টরশিপ, তাহলে আমরা বুঝতে পারলাম 5টা জিনিস, বুঝতে পারলাম পঞ্চম মিনিট কী জন্য নাম দিয়েছি। তাহলে 5টা জিনিস আমরা কি এইভাবে আমাদের স্টুডেন্টদের যে প্রবলেমগুলো আমরা সলভ করতে চলেছি, স্টুডেন্টরা যে প্রবলেমগুলো পড়বে সেই প্রবলেমগুলো সলিউশন আমাদের কাছে তোমরা পাবে। এই ক্র্যাক বেঙ্গল ইউটিউব চ্যানেল এই প্রথম ওয়েস্ট বেঙ্গলের বুকে যে এতগুলো মানে স্টুডেন্টদের দেখে সেই প্রবলেমগুলো সলভ করতে চলেছে। তো আশা করছি তোমরা যারা প্রিপারেশন করছো এবং তোমাদের যারা বন্ধুরা যারা প্রিপারেশন করছে তাদেরকে অবশ্যই এই নম্বরটা দেবে এবং এই নম্বরে যোগ করতে বলবে, এই নম্বর হোয়াটসঅ্যাপ করে নিতে বলবে আমাদেরকে। আমরা 25 তারিখ থেকে ব্যাচ লঞ্চ করে সম্পূর্ণভাবে শুরু করতে চলেছি। তার মধ্যে এর পরে আমরা একটা ভিডিও আনবো, সোর্স কোথা থেকে 23-এর কোশ্চেনটা এসেছে, 23-এর কোশ্চেনটা সম্পূর্ণ সলভ করে দেখাবো। এক নম্বর একটা ভিডিও আসবে, আর একটা ভিডিও ডিটেল তোমাদের 100 ডেজ যে রোড ম্যাপ, তার রোড ম্যাপের একটা ভিডিও দেবো। তোমরা আমাদের সাথে জুড়ে থাকো এবং 100 দিন ধরে আমাদের সাথে জুড়ে থাকো, আমরা তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি তোমাদের প্রিলিমস পাস করানোর দায়িত্ব আমাদের। ওকে, জাস্ট আমাদেরকে ফলো করতে হবে, আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে। তোমরা আমাদেরকে বিশ্বাস করো, আমরা তোমাদেরকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য সাহায্য করবো। তো বুঝতে পারলে, আশা করছি তোমরা সকলেই বুঝতে পারলে। তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগ হয়ে যাবে। হ্যাভ এ গুড ডে, থ্যাংক ইউ।